কর্মব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি, গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। রাতের ট্রেন ধরে ভোরবেলায় যখন নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে নামলাম, গায়ে মাখলাম পাহাড়ি ঠান্ডা বাতাস। এখান থেকেই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। এনজেপি থেকে আমরা একটা শেয়ার গাড়ি ধরলাম। সমতল ছাড়িয়ে গাড়ি যখন পাহাড়ি আঁকাবাঁকা পথে উঠতে শুরু করলো, প্রকৃতি তার রূপ বদলাতে থাকলো। মাঝপথে হঠাৎ শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। এই ভিজা পাহাড়ের লং ড্রাইভের মজাই আলাদা। বৃষ্টিতে কিছুটা ভিজে পেটে খিদে নিয়ে আমরা মাঝপথে একটা ছোট্ট জায়গায় থামলাম। গরম গরম পাহাড়ি টিফিন সত্যিই অমৃত। পেট পুজো সেরে আবার পথ চলা। ভারতের সব থেকে উঁচু রেল স্টেশন ঘুমে দাঁড়িয়ে আজ অদ্ভুত দৃশ্য দেখছি। এদিকে দাঁড়িয়েছে আমাদের এই হেরিটেজ টয় ট্রেন, আর ঠিক অন্য পাশে তাকালেই দেখা যায় মেঘেদের এক বিশাল চাদর, আর সেই মেঘের নিচেই শান্তিতে ঘুমিয়ে আছে পাহাড়ের এই সুন্দর শহরটা। ওপর থেকে দেখলে মনে হয় যেন স্বপ্নের কোনো এক রূপকথার দেশে চলে এসেছি। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। বিকেলবেলায় আর হোটেলে বসে থাকা গেল না। চলে এলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল রোড বা চৌরাস্তায়। এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর। মানুষজন ঘুরছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ বা বেঞ্চিতে বসে মেঘ আর পাহাড়ের খেলা দেখছে। এক কাপ পাহাড়ি চা হাতে ম্যালের এই সন্ধ্যাটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। একটু ওপরের দিকে তাকিয়ে দেখুন, এই আকাশ ছোঁয়া পাইন গাছগুলো যখন পাহাড়ের ওপর দিয়ে হিমের হাওয়া বয়ে যায়, তখন এই গাছগুলোর মাঝখান দিয়ে আসা বাতাসের শব্দ যেন এক অন্য জগতের কথা বলে। এই মৃদু বাতাস যখন গায়ে লাগে, তখন শরীরের সব ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে যায়। দার্জিলিং মানেই তো শুধু ঘোরাঘুরি নয়, মাঝে মাঝে ম্যাল রোডের এই পাইন গাছের নিচে চুপচাপ বসে থাকাটাও একটা বড় পাওয়া। এই যে ঠান্ডা বাতাস আর পাইন গাছের নিজস্ব একটা গন্ধ, এটাই দার্জিলিংকে অন্য করে তোলে। আপনাদের কার কার এই নির্জনতা পছন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন। দার্জিলিংয়ের প্রথম দিনটা এইভাবেই মেঘ, বৃষ্টি আর মেলের সুন্দর পরিবেশে কেটে গেল। কিন্তু পরের দিন সকালের আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমরা কি পারবো সকালের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে? জানতে হলে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে।